যারা মুমিন আমরা হুজুরের কথা হইন না, আমরা ওয়াজ নসিহত করা হইন না, আমরা দূর গিয়ে নামাজ পড়ি, দূরে গিয়ে নামাজ পড়ি। আপনার নামাজকে পেশা বানান করে নাউজুবিল্লাহ। অথচ নামাজ কার হুকুম? কার হুকুম? পৃথিবীর মধ্যে যত নবী আছে সবাই নামাজ পড়ছেনি? সবাই নামাজ পড়ছেনি? তাহলে ওই ব্যক্তি বলে নামাজটা কাদের জন্য? নামাজটা যারা আর্মি আছে, যারা সরকারি কর্মজীবী, তারা নামাজ। নাউজুবিল্লাহ। এবং সে বলে যে নবী যাওয়ার পরে, পৃথিবী থেকে নবী যাওয়ার পরে 100 বছর পরে ওই দিনটা শেষ হয়েছে, ওই দিনটা বরবাদ হয়ে গেছে, ওই দিনটা মরে গেছে, ওই দিনটা আর দিন নাই। যারা পালন করবে তারা মুসলমান না। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন যে এই দিনকে আমি তোমাদের সাথে পরিপূর্ণ, তোমাদেরকে দিন হিসাবে আমি তোমাদেরকে উপহার দিয়ে দিলাম। শেষ বিদায়ের দিন নবী বললেন যে এই দিন আজকে তোমাদেরকে আমি দুটো ঘোষণা দিতেছি। একটা হলো তোমরা আমার সুন্নতকে আঁকিয়ে ধরবা, আর একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে তোমরা আঁকিয়ে ধরবা। এই দুটো জিনিস আমি লিখে যাচ্ছি তোমাদের মধ্যে দিনকে পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ বলেন যে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, আর নবী বলেন তোমাদের মধ্যে দিন পরিপূর্ণ হয়ে গেছে। বিদায় হদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেছি। কয়টা জিনিস? কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো কোরআন শরীফ, একটা হলো আল্লাহর কালাম। কার কালাম? একটা হলো কোনটা? এটা কি? এটা কার কালাম? এটা কার কালাম? এটা আল্লাহর কথা। এখানে যা আছে কার কথা? আল্লাহর কথা। আল্লাহর নবী বলেন এই কোরআন আমি তোমাদের মাঝে রেখে গেলাম। দ্বিতীয় হলো আমার হাদিস তোমাদের মধ্যে, আমার সুন্নাহকে রেখে গেলাম। তোমরা যতক্ষণ এই দুটোটা তোমরা আঁকড়িয়ে ধরবা, এতক্ষণ তোমরা কামিয়াবি হবা। আর এই দুটোটা তোমরা আঁকড়িয়ে ধরা যদি তোমরা মৃত্যু পর্যন্ত যাও, মৃত্যুবরণ করো, তোমাদের ঠিকানা হবে জান্নাত। তাহলে ওই ব্যক্তি কি বললো? যে রাসূল মারা যাওয়ার পরে ওই 100 বছর পরে ওই দিনকে আর দিন নাই। যারা মুসলমান ওই দিনকে যারা বিশ্বাস করে তারা মুসলমান না। হিজবুত তাওহীদের দ্বারা অনুসরণ করে তারা মুসলমান। নাউজুবিল্লাহ। এবং তারা সে হজকে বলেছেন যে হজটা হলো এটা আন্তর্জাতিক কনফারেন্স। নাউজুবিল্লাহ। হজটা হলো আল্লাহর ইবাদত। হজটা কি? আল্লাহর ইবাদত। হজটা ইবাদত নয়। সে বলে কি হজটা কি নাই? হজ ইবাদত নয়, হজটা হলো একটা আন্তর্জাতিক একটা সভা, আন্তর্জাতিক কনফারেন্স। এটা হলো একটা সভা আর কি। এটার মধ্যে এটা ফরজ না, এটা আল্লাহর ইবাদত না। নাউজুবিল্লাহ কেতেন না। তাহলে ফরজ আল্লাহর হুকুম, এটা কার হুকুম? আল্লাহ বলছেন তোমাদের যারা ওইখানে যাওয়া আসা যাদের সমর্থক হবে, চলা খরচ করে যারা সমর্থ হবে, তাদের উপরে দিন, তাদের উপর হজ করা ফরজ। আল্লাহ নবী বলেন যার উপরে হজের টাকা ফরজ হয়েছে সে যদি হজ না করে মারা যায়, আমি জানি না সে ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। তাহলে এটা হজ কার হুকুম? সে যে বলে যে এটা একটা আন্তর্জাতিক একটা সভা, কনফারেন্স, এটা কোনো ইবাদত নয়। সে যেটা ইবাদত সেটাকে ইবাদত বলে না। সে নামাজকে ইবাদত বলে না। সে বলে নামাজ কোনো পেশা নিবেন না, এটা নামাজ পড়লেন না পড়লেন নাই। এবং বলেন যে এই সে নারী পুরুষ একসাথে নিয়া, এবং সে বলে বক্তব্য দেয় যে নাচ গান আপনারা গাইবেন, নাচবেন, গাইবেন, গীতা লিখবেন, আপনারা গাইবেন। তাহলে এটা হলো জিহাদ। নাউজুবিল্লাহ। জিহাদ করা না, নফসের সাথে যুদ্ধ করার নাম জিহাদ। নফসের সাথে যুদ্ধ করার নাম কি? জিহাদ। আল্লাহর রাস্তা যুদ্ধ করার নাম জিহাদ। ওই ব্যক্তি উল্টা বলল গান বলে জিহাদ। আর গান বললে মনের মধ্যে প্রশান্তি আসবে, গান বললে মনের মধ্যে শান্তি আসবে। গান যদি জিহাদ হয় তাহলে দুনিয়ার মধ্যে যত খ্রিস্টান আছে ওই সে আবার আরেকটা বলে যে শুধু মুসলমান হইয়া ইবাদত করবে তারাই জান্নাত পাবে, এটা নয়। যে কোনো ধর্মের মানুষ যদি অনুসরণ করে, আমাদেরকে অনুসরণ করে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসার হোক, অন্য জাতি হোক, যদি অনুসরণ করে তাহলে তারা জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ বলেন আমার কাছে মনোনীত একটা ধর্মটার নাম কি? ইসলাম। ধর্মটার নাম কি? আল্লাহ বলেন আমার মধ্যে একটা মাত্র দলের নাম যেটা আমি মনোনীত করেছি, যেটাকে আমি ঘোষণা দিয়েছি, আমার মধ্যে শুধু একটাই গুরুত্ব, এই ধর্মটাই আমার কাছে, এই ধর্মটাই আমি মেনে নিয়েছি, এই ধর্মটাই আমার কাছে গুরুত্ব, এই ধর্মটাই আমি কবুল করে নিলাম, এই ধর্মটার নাম হলো ইসলাম। আর যারা সে বলল যে তুমি হিন্দু ধর্ম, তুমি খ্রিস্টান ধর্ম পালন করো, যদি তোমরা আমাকে অনুসরণ করো, এই একাত্মবাদ মানো, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। নাউজুবিল্লাহ। তাহলে